টাকা টিকিট কেটেছি, 45 মিনিট রোদের লাইনে দাঁড়িয়েছি, তারপরে আমরা যাচ্ছি এর ভেতরে। ভেতরে কোনো মূর্তি নেই, জাস্ট হাফ পোর্শন কাজ হয়েছে, সেইটুকু দেখার জন্য হাজারে হাজারে মানুষ যাচ্ছে, তার সঙ্গে আমিও যাচ্ছি। পার হেড 50 টাকার টিকিট কাটবেন, তারপরে এর মধ্যে ঢুকবেন। এই হচ্ছে, আমি এখান থেকে ঢুকেছি, এই যে এবার এর ভেতরে যাব, দেখি কি আছে, কতটা কি কাজ হয়েছে। এর জন্য 50 টাকা করে গুনতে হবে আপনাদের। আমরা উঠছি ওপরে, প্রচুর কষ্ট হয়ে গেছে রোদ্দুরে, এরকমভাবে দাঁড় করিয়ে রেখেছে 45 মিনিট রোদ্দুরের মধ্যে লাইনে। এই যে ওখানে হরিনাম কীর্তন চলছে, এটাই মায়াপুরের সব জায়গায়, মায়াপুর ভেতরে দেখতে পারবেন এরকম হরিনাম। খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে এরকম হরিনাম মায়াপুরেই ভালো। না ঢুকছি, সোজা ওপরে উঠিয়ে দিচ্ছে। এখানে এরকম এখানে কিছু নেই, চলুন যাই। হাজারো হাজারো মানুষ, ওই হরিনাম হচ্ছে, নেচে নেচে হরিনাম কীর্তন। আমরা যাচ্ছি ওপরে, এইভাবে যেতে হবে, এই ওপরে লাইন, ওরে বাপ রে বাপ, এর ওপরেও লাইন, এই রকম উপর দিয়ে যেতে হবে। ওহো ওহো, কষ্টের আর শেষ নাই। উঠছি আমরা উপরে উঠছি, প্রচুর ভিড়, লাইন অনেকটাই উঁচু। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও আপনারা যারা আসবেন 50 টাকার টিকিট কাটবেন আর এখানে চলে আসবেন। এটা 12টায় খোলে দুপুর, বিকেল আবার বোধহয় 4টে খোলে। কি দেখার আছে আমি জানি না, আমিও ভেতরে যাই, আমি আপনাদের দেখাবো। এত উঁচু থেকে পুরো মায়াপুর চত্বর, পুরো মায়াপুর চত্বর, সেই হরিনাম এখনো চলছে। এই যে আমরা এরপর উঠলাম, এবার যাই দেখি। আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে কিন্তু খুলে দিয়েছে। এই যে এখান দিয়ে ঢুকে এরকম ভেতরটা এরকম এরকম এরকম। এইবারে দেখি হরে কৃষ্ণ কি কাজ হয়েছে দেখি। এই হচ্ছে এরকম অবস্থা ভেতরটা, ও এইরকম ভেতরটা। চলুন আরো দেখি। আরে বাপরে, কত উঁচু, কত উঁচু। আচ্ছা, এই দিকটা কিছুটা কাজ হয়েছে, ভেতর দিকটা এই যে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, ভেতরটা এরকম দেখছেন আপনারা, কাজ চলছে পুরোটা। চলুন এবার দেখে আসি এই দিকটা। এই দিকটা কিছুটা কাজ হয়েছে, মানে হলে কিরকম লাগবে পুরোটা সেইটার একটা। এইখানে দেখুন সব কিছু এইসব জিনিস ব্যবহার করা হচ্ছে মনে হয়।
মন্দির মানে কাজ করার জন্য। এই যে এইরকম একটা ভেতরটা কিছুটা কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়েছে। এই যে এরকম কিছুটা কাজ হয়েছে, একদম হয়নি তা না, কিছুটা হয়েছে। এই যে আমি আপনাদের দেখাই, ওপরটা দেখুন, ওপরটা এরকম, ওপরটা এরকম করে সুন্দর করে কাজ করা হয়েছে। আপাতত এইটুকুই মনে হয় কাজ হয়েছে দেখে যা বুঝছি। তো যেটুকু হয়েছে সেটুকুই আমি আপনাদের দেখাতে পারলাম। এই হচ্ছে এরকম অদ্ভুত সুন্দর হয়েছে উপরটা। এইটুকুই কাজ হয়েছে, এইটুকু কাজ হয়েছে, এইটুকুই দেখানো গেল আপনাদের। এর বেশি আর কি দেখাবো, আর কিছু দেখার নেই। এরকম ব্যাপারটা দেখলেন আপনারা। এটা প্রহ্লাদ নরসিংহার মন্দির। এটা এই যে দরজাগুলো সব লাগানো হয়েছে, দেখছেন সব কাজ চলছে। জানি না এইরকম সামনের দিকটা, আমি পেছন দিকটা কি আছে দেখি। এই হলো দরজাগুলো, এই যে দরজা, পেছনটা এরকম, এখানটা বাইরেটা কাজ হচ্ছে। এই দেখুন প্রদীপ, বাইরেটা দেখাই। ওহো, বাইরে দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে বাইরে দিয়ে। ওহো, খুব সুন্দর দেখাচ্ছে বাইরে দিয়ে। এত উঁচু থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ভেতরটা খুবই ভালোই লাগবে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, খুবই সুন্দর লাগবে। কনস্ট্রাকশন যেভাবে তৈরি হচ্ছে খুবই ভালো লাগবে। দেখুন দূর থেকে কিরম ঝাঁ চকচকে লাগছে। এখনো পুরো কাজ শেষ হয়নি, তাই এত সুন্দর লাগছে। পুরো কাজটা শেষ হয়ে গেলে আরো অপূর্ব লাগবে। এই হচ্ছে, এই দিকটা হচ্ছে মেন মন্দির চত্বর। হ্যাঁ, এই যে এইখান থেকে এইখানে হচ্ছে মেন মন্দিরটা। ওরে বাস, সেই চূড়া, কত উঁচু, মাই গড! দেখুন ভেতরটা, প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ বাকি, কিছুই হয়নি এখনো। সুতরাং অনেক কাজ বাকি। এই যে এখানে দেখছেন খুবই সুন্দর। এই যে এরকম সুন্দর সব বসানো হচ্ছে, ভালো লাগবে, অসাধারণ লাগবে। যখন পুরো হয়ে যাবে মন্দিরটা তখন কিন্তু সত্যি খুবই ভালো দেখাবে। এবং এত বিশাল, মানে বুঝতেই পারছেন তো ভেতরটা কি বিশাল, মানে দারুণ। কমপ্লিট হয়ে গেলে খুবই ভালো লাগবে। আমি আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি এখন যে রূপে আছে। এখন এই মন্দিরটা যেরকম রূপ আছে আমি সেটা দেখাচ্ছি আপনাদের, আপনারা সবাই ভালো করে দেখে নিন। অনেক উঁচুতে, এই যে দেখুন নারায়ণ দেব, ওহো এইদিকে, এই হচ্ছে ভেতরটা, দেখুন খুবই সুন্দর। এদিকেও ওই রকম নারায়ণ দেবের মূর্তি করা আছে, দেখে
এখান থেকে ওই এটা দেখতে এরকম এখনো অবধি আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। চারিদিকটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখলেন আপনারা, এমন কিছু দেখার নেই, 50 টাকা করে টিকিট। হয়তো এনারা মনে করেছেন যে এটা খুলে দেওয়া দরকার, তাই হয়তো খুলে দিয়েছেন। ঠিক আছে, আমরাও তো দেখতে পারলাম যে কতটা সুন্দর হতে চলেছে, এটাই অনেক। রাতের মায়াপুর। চলুন আমি দেখাই, অদ্ভুত দর্শন মায়াপুরের, মন ভরে যাচ্ছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড় মানুষের, ভক্তের। আপনারা দেখুন, আপনারা এত সুন্দর দৃশ্য এর আগে কেউ দেখেছি কিনা, অদ্ভুত দৃশ্য দর্শন করুন। অদ্ভুত দৃশ্য আমি আপনাদের সামনে রাখছি। এরকম দৃশ্য দেখে নিন, অদ্ভুত দৃশ্য দেখে নিন, দেখে নিন অদ্ভুত দৃশ্য। দেখুন অদ্ভুত দৃশ্য, এই দৃশ্য এখানে না এলে আপনারা দেখতে পারবেন না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম জয় নিমাই। দেখুন দৃশ্য, দেখে নিন এই অদ্ভুত দৃশ্য। আমি প্রথম দেখছি এবং আমি আপনাদের দেখাচ্ছি অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য। দেখুন উৎসবের সময় মায়াপুরে দেখুন ঐরাবতে চড়ে এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য। দেখুন ভক্তের ঢল,
ভক্তের ঢল দেখুন, হাজারো হাজারো ভক্ত, হাজারো হাজারো ভক্ত, লাখো ভক্ত চলেছে। দেখুন এই দৃশ্য, আপনারা এর আগে কেউ দেখেছেন কিনা? অদ্ভুত দৃশ্য দেখুন, লাখো ভক্ত। জন্য নিয়ে এলাম অসাধারণ ভিডিও, যা আমারও সৌভাগ্য আমি এই ভিডিও শ্যুট করতে পেরে এবং আপনাদের দেখাতে পেরে। এবং যদি এই ভিডিও আপনাদের কাছে পৌঁছয়, আমি জানবো আমার এই কষ্ট সার্থক। সঙ্গে রাখুন আমাকে, দেখতে পাবেন এরকমই আকর্ষণীয় ভিডিও। আজ এই পর্যন্ত। মায়াপুর থেকে আপনাদের সবাইকে মায়াপুরে স্বাগত, এবং আমার এই চ্যানেলে আপনাদেরও স্বাগত। আপনারা সবাই মায়াপুরে আসবেন, আমি যেরকম বলে দিয়েছি এইভাবে আসবেন, কমে হয়ে যাবে। আর মায়াপুর ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আর পরের ব্লগে আবার দেখা হবে। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।